একটা অদ্ভুত ঘটনা ঘটেছে আমাদের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমানের বাসার লিফটে। বাসায় বলবো, সেখানে প্রাণী সম্পদ অধিদপ্তরের এক কর্মকর্তাকে মারধর করেছে আরেক কর্মকর্তা, একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। তাকে ব্যাপকভাবে মারধর করা হয়েছে। যিনি মারধর করেছেন তিনি হচ্ছেন জুনিয়র কর্মকর্তা। তো শিরোনামটা দেখলে এবং ঘটনার প্রবাহ দেখলে মনে হবে যে মন্ত্রীরা যেহেতু রাজনৈতিক দলেরও আবার নেতা, তাদের বাড়িতে যেমন 2 গ্রুপ 3 গ্রুপের যখন নাকি এই আলোচনা চলে বা তারা আসে, তাদের মধ্যে যেমন তর্ক বিতর্ক লাগে, মারপিট হয়, অনেকটা মনে হচ্ছে যেন তেমনই। আসলে এখন মন্ত্রীরা, তাদের যেই কর্মকর্তারা এখন আছেন আমাদের প্রজাতন্ত্রের বিভিন্ন ডিপার্টমেন্টের, তাদের মধ্যে একটা শ্রেণী এত বেশি দলবাজ, এত বেশি তারা কি বলবো, মানে পেশাদারিত্বের বাইরে যে কর্মকাণ্ড করেন, তখন তারা আসলে মানে সরকারি কোনো কর্মকর্তা নাকি রাজনৈতিক দলের কর্মী, এটা পার্থক্য করা খুব মুশকিল। এখানে জানি না ঠিক কি ঘটেছে, কিন্তু ঘটনার প্রবাহ তাই। রাত্রে 8:30টার সময় কেন এই কর্মকর্তা ওই বাসায় যাবেন আর আরেক কর্মকর্তা ওত পেতে থাকবেন তাকে মারধর করার জন্য? এটা কি কর্মীতে বিরোধের একটা বিষয়? তো তেমনই ঘটেছে, লিফটের মধ্যে মারধর করা হয়েছে। শুনুন খবরটি। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমানের বাসার লিফটে প্রাণী সম্পদ অধিদপ্তরের এক কর্মকর্তাকে মারধর করার অভিযোগ উঠেছে আরেক কর্মকর্তার বিরুদ্ধে। এই ঘটনায় রাজধানী শাহবাগ থানায় করা মামলায় হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে রাজধানীর পরিবাগ এলাকার দিগন্ত টাওয়ারে মন্ত্রীর বাসার লিফটে এই ঘটনা ঘটে। এদিকে অভিযোগ ওঠার পর হামলাকারী কর্মকর্তার নতুন পদায়ন বাতিল করা হয়েছে। ছবিও আছে। মৎস্য ও প্রাণী সম্পদ অধিদপ্তরের জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলামের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে। বাপরে, মানে এরা দলীয় কর্মীর চেয়েও এখন মানে সেই সীমাটা ছাড়িয়ে যাচ্ছে আর কি। অথবা এরা মারপিট করে কি করে কর্মকর্তা হয়ে? ভুক্তভোগী কর্মকর্তা হলেন প্রাণী সম্পদ অধিদপ্তরের পরিচালক প্রশাসন, তার মানে হেড অফিসের তিনি প্রশাসন পরিচালক মলয় কুমার সুর। এখন সুরের সাথে কি এই আজিজুল ইসলামের ঝামেলা হয়েছে বোঝা যাচ্ছে না। আর যার বিরুদ্ধে অভিযোগ তিনি অধিদপ্তরের জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম। কোন জেলা এটাও একটু দেখার দরকার। এটা কি আব্দুর রহমান মন্ত্রী নিজের জেলা কিনা? মনে করছে আমার জেলার তুই কিসের পরিচালক? মন্ত্রীর সাথেই তো আমার খাতির। আজিজুল ইসলামের বিরুদ্ধে গত শুক্রবার এজাহার দাখিল করেন মলয় কুমার। সেটি মামলায় রূপান্তরিত করা হয়েছে বলে গত শুক্রবার রাতে প্রথম আলোকে জানিয়েছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান। তবে আসামি আজিজুলকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানান তিনি। এজাহারে উল্লেখ করা তথ্য অনুযায়ী প্রশাসনিক বিষয়ে দিক নির্দেশনার জন্য প্রাণী সম্পদ মন্ত্রী তার বাসভবনে দিগন্ত টাওয়ারে মলয় কুমারকে আসতে বলেছিলেন। পরে বৃহস্পতিবার রাত 8:15টার সময় মন্ত্রীর বাসায় যান তিনি। কাজ শেষে 9:30টার দিকে টাওয়ারের লিফটের নিচতলায় নামেন। এজাহারে বলা হয় আজিজুল লিফটের সামনে আগে থেকেই ভারী কোনো বস্তু নিয়ে অবস্থান করছিলেন। লিফটের দরজা খোলার সঙ্গে সঙ্গে মলয় সুরকে ধাক্কা দিয়ে লিফটের ভিতরে ফেলে দেন তিনি। হত্যার উদ্দেশ্যে মাথা ও নাকে আঘাত করে জখম করেন। মলয় চিৎকার করলে নিরাপত্তা প্রহরীরা এগিয়ে আসেন। তখন ভয়ভীতি দেখিয়েও জীবননাশের হুমকি দিয়ে পালিয়ে যান আজিজুল। এরপর মলয়কে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তার মুখমণ্ডল ফেটে যাওয়ায় সেলাই দিতে হয়েছে ও স্থায়ী ক্ষত হয়েছে বলে মনে করা হচ্ছে। এছাড়া বুক ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। মলয় কুমার প্রথম আলোকে জানান, মন্ত্রীর সঙ্গে আলোচনা শেষে ফেরার পথে লিফট থেকে নামতে যাব, তখনই আজিজুল আমাকে অতর্কিত আক্রমণ করে। হত্যার উদ্দেশ্যে কোনো ভোঁতা বস্তু দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। এই বিষয়ে কথা বলতে আজিজুল ইসলামকে একাধিকবার ফোন করা হয়, তবে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। হামলার সম্ভাব্য কারণ সম্পর্কে মলয় সুর বলেন, আজিজুল ইসলামকে মন্ত্রণালয় বৃহস্পতিবার পরিচালক পদমর্যাদার একটি পদে পদায়ন করে।
যেহেতু তিনি প্রাণী সম্পদ অধিদপ্তরের পরিচালক, তাই এই বিষয়ে মন্ত্রীকে মতামত দিয়েছিলেন। বিভাগীয় মামলায় শাস্তিপ্রাপ্ত অবস্থায় আজিজুলের নতুন পদায়ন হয়, আইন অনুযায়ী তিনি কথা বলেছেন। এটা কারো পক্ষে যেতে পারে, বিপক্ষেও যেতে পারে। এই কারণে আজিজুল তার উপর ক্ষুব্ধ হয়ে থাকতে পারেন। এই বিষয়ে কথা বলতে মন্ত্রী আব্দুর রহমানকে ফোন করা হলেও তিনি ধরেননি। তবে ঘটনাটি সম্পর্কে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব সাইদ মাহমুদ বেলাল হায়দার প্রথম আলোকে বলেন, শুনেছি একজন কর্মকর্তাকে আরেকজন কর্মকর্তা মেরেছেন, একজন কর্মকর্তা আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালকের কাছে এই বিষয়ে লিখিত প্রতিবেদন চেয়েছি। প্রতিবেদন পেলে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অধিদপ্তরের মহাপরিচালক সেই প্রতিবেদন দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। আজিজুলের নতুন পদায়ন বাতিল। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় বৃহস্পতিবার জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার পদ থেকে আজিজুল ইসলামকে প্রাণী সম্পদ অধিদপ্তরের অ্যান্ড্রোপ্যারালাইটোলজি অনুবিভাগে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে চলতি দায়িত্বে পদায়ন করেছিল। কিন্তু মলাইশুরকে মেরে আহত করার অভিযোগ উঠলে ওই দিন রাতেই এই পদায়ন বাতিল করে মন্ত্রণালয়। বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন মন্ত্রণালয়ের সচিব সাইদ মাহমুদ বেলাল হায়দার। তিনি বলেন, আজিজুলকে একটি চলতি দায়িত্ব দেওয়া হয়েছিল। এই ঘটনার পর তাৎক্ষণিকভাবে তা বাতিল করা হয়েছে। এই হচ্ছে ব্যাপার। সে আভ্যন্তরীণ পদ পদবি নিয়ে, কিন্তু অধ্যত্বটা কেন, কিভাবে হলো, কার আশকারায়, এটা খুব গুরুত্বপূর্ণ, যেহেতু মন্ত্রীর বাসার মধ্যেই এই ঘটনাটি ঘটেছে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।